আছে, যতক্ষণ থাকবে একটু হবে। অতএব উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন মমতা বলতে হবে। দফা এক, দাবি এক, মমতার পদক, এটাই সলিউশন। তারপরে কে বসবে না বসবে সে তো সংবিধানে বলা আছে। আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই, তো একে না সরালেও থামবে না। আমি আগেই বলেছি, সে কথাগুলো এখন বেরোচ্ছে। আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি। আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয়, ব্যারাকপুর কমিশনারে। ওইগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত 10 দিনে যা যা বলেছি এখনো বেরোচ্ছে। নির্মল ঘোষ পিন্টোর ডেড বডি ছিল, সিরিয়াল 3-তে ছিল অভয়া, তাকে 1 নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ। মিঠু মজুমদার কাউন্সিলর বাড়িকে ঘিরে রেখেছিল, কাউকে ঢুকতে দিবে না বলে। এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন, এই কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে বলেছে। মিলিয়ে নেন, সব তো স্টোরে আছে না, মিলিয়ে নেন। রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে হ্যাঁ, পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত, পদক কেড়ে নেওয়া উচিত। এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। আপনার এখানকার এসপি কম মাল নাকি, কম যন্ত্র নাকি? পুলিশটাকে সরিয়ে দেন না, আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের? অগ্নিমিত্রা পাল কি হেরেছে নাকি? আগের দিন 55 জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে। আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, শঙ্কর গুচ্ছাইতকে ঘর ছাড়া করেছে, গোপালীর টিঙ্কুকে ঘর ছাড়া করেছে একটা প্রধান। আপনারা দেখেননি লোকসভা ভোটে কি হয়েছে? কালকে ভোট করুন না, এখানে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে। কালকে মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউডিকে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে দিয়েছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যাবে, আর কোথাও যেতে হবে। सोसी पांजा बोल रहा है कि बीजेपी हर कोई जगह जा रहा है लेकिन सीजो कॉम्प्लेक्स घेराव नहीं कर रहा है। सोसी पांजा ने बोला है, कि बीजेपी हर जगह जा रहा है, शास्त्र भवन जा रहा है, लेकिन सीजो कॉम्प्लेक्स नहीं घेराव कर रहा है। क्यों नहीं जा रहा है? उनको बोलिए ना जाने के लिए, कोई दिक्कत नहीं। सीबीआई का इन्वेस्टिगेशन हाई कोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है, और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है। सुप्रीम कोर्ट विल टेक एप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन। सीबीआई लायबल है सुप्रीम कोर्ट का पास, सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं, और सोसी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं। और हम लोग जरूर जाएगा सीजीओ में। शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी। क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई, ये मांग लेकर हम लोग सीजीओ जाऊंगा। लेकिन अभया केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है। इसके लिए सुप्रीम कोर्ट देख रहा है, और ममता बनर्जी ने 21 लॉयर को डेप्यूट किया है, crores of rupees spent under the leadership of Kapil Sibal. She engaged 21 lawyer to suppress the actual fact. আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে 160 বছর পেরিয়ে গেছে, 165 বছর কন্টায় হাই স্কুল, তার নীতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয়, তিনি শিক্ষক রত্ন ফিরিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন। আজকে অরূপবাবু সেই কাজ করলেন, একটা
শিক্ষক দিবসের দিনে। আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর, তারা এই বোনটিকে যত্ন করে পড়িয়েছিল, এই বোনটি ডাক্তার হয়েছিল, এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদেব মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল। যে সরকার একটা পল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না, সেই সরকারের শিক্ষারত্ন নিয়ে লাভ নেই। এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে। বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না, এটা আজ নয়, বরাবর হয়েছে। ৭৭ সালে জরুরি অবস্থার বিরুদ্ধে অবিভক্ত কাঁথি মহকুমার 8টা আসনেই কংগ্রেস হেরেছিল, জনতা পার্টি জিতেছিল সমর্গ সত্যব্রত মাইতিদের নেতৃত্বে। তখনও জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই কাঁথি এলাকা। এবং প্রথম পরিবর্তন পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের পরে কাঁথিতেই প্রথম পরিবর্তন হয়। অর্থাৎ মেদিনীপুর কাঁথি এই এলাকার মানুষজন, তাদের আত্মসম্মানবোধ, তাদের দৃঢ়তা, তাদের একাগ্রতা, তাদের নিষ্ঠা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার যে দৃঢ় চেতা মানসিকতা, এটা যুগে যুগে দশকে দশকে বছরে বছরে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণটা আজকে দক্ষিণ কাঁথির মান্যবর বিধায়ক কৃতি শিক্ষক অরূপ কুমার দাস করে আবার মেদিনীপুরের পূর্ণভূমিকে, বিদ্যাসাগরের মাটিকে গৌরবান্বিত করলেন।